প্রবাসে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টাল যে সমস্যাগুলো সেগুলো কিভাবে মোকাবেলা করবেন এই বিষয়টি নিয়ে কথা বলবো রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। আসলে অ্যাডজাস্টমেন্টাল প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রেই যারা বাইরে থাকেন এটা আপনার একটা সময় যে মেন্টাল ইস্যু হিসেবে তৈরি হয়। সুতরাং ওই জায়গাটাতে আপনাদের যে জিনিসটি করতে হবে সেটা হলো অ্যাডজাস্টমেন্টের যে প্রবলেমগুলো সেই কারণগুলো জানতে হবে, কী কারণে অ্যাডজাস্টমেন্টাল যে ইস্যুগুলো হয়ে থাকে। স্বাভাবিকভাবে যেমন বাসার একটা পরিবর্তন হয়, অর্থাৎ ওই নতুন বাসায় গিয়ে বাসা শিখতে হয়, প্রিয়জন ব্যক্তিগুলো থেকে দূরে থাকতে হয়, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে প্রবলেম হয়, কাজের চাপ থাকে বা ঠিকমতো ঘুমাতে পারি না, বিভিন্ন কারণে কিন্তু আমার একটা অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম হয়। তো কারণগুলো আমরা আরেকটু আইডেন্টিফাই করি। যে প্রথমে যে জিনিসটা হয়, যে বললাম যে কালচারাল ফ্যাক্টর বা সাংস্কৃতিক যে পার্থক্য, এই দেশের রীতিনীতি আচার আচরণের যে অভ্যাসটা সেটা কিন্তু ওই দেশে হয় না। তো তখন কি হয়, তখন কিন্তু অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম তৈরি হয়। বাসার ব্যবহার, পরিবার বন্ধুদের থেকে যে একটা নতুন নতুন অনুভূতি প্রতিদিন পেতেন প্রবাসে যাওয়ার আগে, কিন্তু ওখানে গিয়ে কিন্তু দেখেন যে বন্ধু বান্ধব নেই, একাকিত্ব বোধ হয়। এটা কিন্তু অন্যতম প্রধান কারণ। নতুন কাজের চাপ। আমি একটা সময় বাসাতে ছিলাম, আমাকে কেউ কাজ করতে বলতো না, আমার কোনো কাজ ছিল না, কিন্তু নতুন পরিবেশে আসার পর আমার কাজ করতেই হচ্ছে। অনেকে বিভিন্ন রকমের দায়িত্ব দিচ্ছে, অনেকে সাজেশন দিচ্ছে, অনেকে উপদেশ দিচ্ছে, সেগুলোকে আমার মানতে হচ্ছে। তো এগুলো কিন্তু কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্টাল ইস্যু হয়। তাহলে আসেন যে অ্যাডজাস্টমেন্টাল যে এই সমস্যাগুলো সেগুলো কীভাবে মোকাবেলা করবেন। প্রথমেই যে বিষয়টি, নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনার এই যে নতুন সংস্কৃতি, রীতি নীতি বা জীবনযাত্রার যে ধরন সেগুলোর সাথেই আপনাকে মানিয়ে নিতে হবে। এখন আপনি আপনার মতো যদি চলেন তখন কিন্তু এটা কিন্তু আপনার জন্য একটা হ্যাসেল হবে। সুতরাং নতুন মানুষের সাথে মেশা, তাদের সাথে একটা নতুন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ভাষাতেই কথা বলতে আপনি জানেন না কেন, আপনি যেখানে থাকেন ওই দেশের যে মাতৃভাষা বা সব আঞ্চলিক ভাষা সেটা কিন্তু শেখা খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যেটা হবে যে আপনি যে কাজগুলো করেন সেখানে একটা ভ্যালু পাবেন, অন্যরা আপনাকে কিন্তু সাপোর্ট করবে। এটা করলে দেখবেন যে হয়তোবা আপনি নিজেই বুঝতে পারবেন। আমার অনেক যা পেশেন্ট ক্লায়েন্ট রয়েছেন তারা কিন্তু প্রথমে বলছে যে প্রথমে যাওয়া অবস্থায় এটা একটা খুব প্যারা ছিল তাদের জন্য, অনেক বেশি স্ট্রেস হতো, কিন্তু যখন তারা মনোযোগ দিয়ে এটা শিখে নিল, ঠিক 2-3 মাস পর তারা দেখলো যে তাদের যে ইনকাম সেটিও অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। স্থানীয় সম্প্রদায় থাকে, তাদের সাথে যুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় কমিউনিটিতে একটু অংশগ্রহণ করা, সংগঠনগুলো কীভাবে কোন কাজগুলো করে সেগুলোর সাথে একটু খাপ খাওয়া, নিজের কিছু ওপিনিয়ন আপনি একটা সময় দিতেও পারবেন আপনি যদি ওর সাথে কাজ করেন। এবার হলো যে পরিবার এবং পরিবারের সাথে যোগাযোগ রাখা। অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকে পরিবারের সাথে যোগাযোগ রাখে না। তার কারণ হলো যে নতুন একটা পরিবেশে আসছে, নতুন কাজ করতে আসছে, কাজ ছাড়া সে কিছুই বোঝে না। তো এটা কি হয়, এটা হলো যে আপনি দেখবেন যে স্বাভাবিকভাবে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটির যে পরিমাণ আগের থেকে বেড়ে যাবে। কারণ পরিবারের সাথে কথা বললে না, আমাদের ব্রেন একটা জায়গাতে থাকে না, বরং আমাদের ব্রেনের যে বিভিন্ন রকমের ফাংশনাল যে বিষয়গুলো আছে সবগুলো ফাংশন করে। হয়তো বা আমার পরিবারের কোনো আঙ্কেলের কথা আমি শুনতে পারলাম, সেটা যেটা মধুর, যেটা শান্ত করলো আমার মনটাকে, যেটা একটা খুশি খুশি ভাব হলো, বা একটা কষ্টই আমি পেলাম। আমি একটা দূরের একটা কথা শুনেছি যেটা আসলেই তো এটা কষ্টকর। তার মানে কি, আপনার ব্রেনের বিভিন্ন রকমের থ্যালামাস, হাইপোথ্যালামাস, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব অথবা অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু একটু অ্যাক্টিভ থাকছে। এর মাধ্যমে কি হয়, আমার ভিতরে কিন্তু একটা একটা ভালো লাগা কাজ করে, বা আমি একটু সচেতন হই নিজের সম্পর্কে, নিজের সেলফ এস্টিম সম্পর্কে। সুতরাং এটা কিন্তু আপনারা করতে পারেন। সামাজিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যেই জায়গাতে থাকেন সেখানে কিন্তু আপনার মানসিক চাপ বা উদ্বিগ্নতা হওয়াই স্বাভাবিক। এবং মানসিক চাপ বা উদ্বিগ্নতা এটা কোনো রোগ না, এটা সবার ভিতরে আছে, আমার ভিতরে আছে। কিন্তু আপনার যেটি করতে হবে যে এটাকে একটু অ্যাকসেপ্ট করা, যে প্রথম প্রথম আমার মানসিক চাপ হচ্ছে, এই বিষয় নিয়ে একটু ভয় পাচ্ছি, উদ্বিগ্ন থাকছি, কিন্তু আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন কিন্তু এগুলো আর ফিলই হবে না। সুতরাং এটা আপনার আপনার জায়গা থেকে একটু ফিল করে কাজ শুরু করতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি বিদেশে আসছি কাজ করার জন্য, তো স্বাস্থ্য তো আমি নিজে যত্ন নিয়েছি, তো এখন আর কি যত্ন নেওয়ার দরকার, এটা ঠিক না। আপনি বিদেশে থাকলেও আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আপনারই দায়িত্ব। সেটা কিন্তু হয়তো আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন ওখানে বসে কিন্তু হেল্প করতে পারবে না, কারণ আপনি যখন দেশে ছিলেন আপনার পরিবারের লোকজন ছিল। সো এটার প্রতি আপনার নিজেকেই খেয়াল রাখতে হবে। হয়তোবা খাওয়া দাওয়া, ঘুম ঠিক রাখা, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে যাবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু খাবার দাবার যেটা আপনার ভালো লাগে একটু খেলেন। মাছ বা মাংস বা সবজি, হ্যাঁ, কোনো একটা বিষয় যেটা আপনার শরীরকে একটু সতেজ রাখবে, শর্করা আমিষ জাতীয় খাবারগুলো সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন। নিয়মিত অভ্যাস গড়ে তোলা। আপনি যখন বাংলাদেশে ছিলেন অনেক অভ্যাস আপনার দরকার ছিল না, হয়তোবা রুটিনের দরকার ছিল না, ব্যায়াম করার দরকার ছিল না,
কোনো বিনোদনের দরকার ছিল না, কারণ আমার পরিবারের অনেক সময় যেত। কিন্তু ওইখানে যেয়ে দেখবেন অনেক সময় আছে অনেক ক্ষেত্রে, অনেকের নেই, এটাও আমি জানি, কারণ অনেক কাজ করেন। সো তারপরও একটু সময় বের করে একটু বিনোদনের ব্যবস্থা করা, মনটাকে একটু শান্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো যদি শখ থাকে সেই শখগুলো পূরণ করা। এরপর যেটা আমি বলবো, ধৈর্য ধারণ করা। আপনারা বাইরে গিয়েছেন, অবশ্যই ওখানে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আপনার পরিবারের লোকজনও হয়তো বা এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে অনুধাবন করতে পারে না। তারা মনে করে যারা বাইরে যায় তো সেখানে অনেক বেশি লাইট, অনেক শহর, উন্নত মানের শহর, অনেক ভালো কাজ পাওয়া যায়, অনেক ভালো ভালো খাবার খাওয়া যায়। তো আমার ছেলে বা আমার মেয়ে তো ভালোই আছে, ওখানে গিয়ে তারা কাজ করতেছে। সো এই জায়গাটাতে আমি বলবো যে আপনারা যারা বাইরে আছেন, অবশ্যই আপনারা কষ্ট করেন, একটু নিজের যত্ন নেওয়া, একটু ধৈর্য ধারণ করা। কারণ আপনি ওখান থেকে যখন রিটার্ন করবেন তখন দেখবেন যে আপনি নিজেই স্বাবলম্বী এবং আপনি পরিবার, সমাজ এবং অন্যান্যদের ক্ষেত্রে নিজের মাথা দাঁড়িয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন। অনেক বেশি সমস্যা হলে আমরা সবসময় বলি মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট রয়েছেন, তাদের কাছে স্বাস্থ্যসেবা নিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। কারণ আপনি বাইরে যেয়ে আপনার মনটা যদি খারাপ থাকে তখন দেখবেন আপনার শরীরও চলতেছে না, আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারতেছেন না, আপনি নিয়মিত আপনার চাকরি করতে পারছেন না, আশেপাশের মানুষজন আপনাকে বকা দিচ্ছে এবং এটা দিয়ে আপনার মন খারাপ হচ্ছে, মনে হয় আমি দেশে চলে যাব। সুতরাং এই জায়গাটাতে যদি আপনি সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন তাহলে দেখবেন যে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা, প্রবাসী ভাইরা অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।